আমরা যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা দেখছি না, আমরা শুনছি আল্লাহর নবীর কথা, জানছি, ইমানও আনছি আল্লাহ আল্লাহর রসুলের উপরে, কিন্তু নবীর লগে সম্পর্ক লাগবার লাগি আমরা যদি দুরুদ বেশি বেশি পড়ি, নবীর লগে সম্পর্ক হইব আর নবীর আমরা খাবে জিয়ারত নসিব হইব আল্লাহর হুকুম ইনশাআল্লাহ। এর কারণে আমরা নবীর উপরে দুরুদ বেশি বেশি পড়তাম, পড়লে আমরা নবীর লগে সম্পর্ক হইব, মায়া মহব্বত হইব আর নবীর লগে আমরা হাসর হইব। হাদিস শরীফের মধ্যে আইছে মানে নবীর লগে হাসর হইতে গেলে নবীর লগে সম্পর্ক রাখা লাগবো, নবীর সুন্নতগুলোর উপরে আমল করা লাগবো। মিশকাত শরীফের এক হাদিস আছে, জিলদে আউয়ালের 30 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতরে মহব্বত করব ফাকাদ আহাব্বানি, হে আমারে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমার মহব্বত করলিব কানা মাই ফিল জান্নাহ, হে আমার লগে জান্নাত তার নসিব হোক। সুবহানাল্লাহ। এর কারণে নবীর লগে মায়া মহব্বত লাগাইতাম, তখন নবীর লগে মহব্বত হইব আর নবীর লগে হাসর হইব। এখন আমি আপনারা সামনে যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে দেহকা দুইটা কথা কইরা, এই দুইটা কথা বুঝাইবার লাগিয়া দুইটা হাদিস আপনারা সামনে পড়ছি। এক নম্বর কথা হইছে গিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আই ইমানদার হল আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, ডরানির মতো ডরাও, যে হিসাবে ডরাইতে লাগে। এই কথা এক নম্বর কথা কইছে। দুই নম্বর কথা এই আয়াতের মধ্যে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় পর্যন্ত কামিল মুসলমান বঞ্চনা অত সময় পর্যন্ত মরিও না। মানে আমরা মরতে লাগলে, মরা তো সবার একদিন আছে, কিন্তু কামিল মুসলমান হইয়া মরতাম আমরা একটা তমন্না থাকতো, বা মৌত তো হইব একদিন, কিন্তু এর আগে আমরা মৌতটা পাক্কা সাচ্চা বানাই দিতাম, কামিল মুসলমান হইয়া মরতাম। এই দুইটা কথা বুঝাইবার লাগিয়া দুইটা হাদিস আনছি। এক নম্বর, আল্লাহরে ডরাও, ডরানির মতো ডরাও, যে হিসাবে ডরাইতে লাগে আল্লাহরে ডরাও। আল্লাহ তাআলারে ডরাইতে গেলে গিয়া আমরা কিলা ডরাইতে লাগে, জেলা একলা ওলা মজমার মধ্যে, তনহাইর মধ্যে, আন্দারির মধ্যে, সব হালতর মধ্যে আল্লাহরে আমরা ডরাইতাম। খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহর ডর লুকাইয়া হোক জাহিরা হোক সমান হইতে লাগে। আমি রাত্রে অন্ধকার ঘরের মধ্যে গুনাহ করিলাইমু আর ইলা বড় মাহফিল গুনাহ করমনি না। আল্লাহর ডর হকিকি মানার ডর হলা হইতো জেলা মানুষের সামনে গুনাহ করতে মানছে অনুভব করে ডরায়, তদ্রুপ তনহাইর মধ্যে একলা ঘরের মধ্যে হলা হইতো, তখন আল্লাহরে ডরানি। আমরা কইয়া ডরাই আর কিন্তু তনহাইর মধ্যে একলা বহুতটা করিলাই, বহুত গুনাহ হয়ে যায়, কিন্তু মজমার মধ্যে মাহফিলের মধ্যে গুনাহ হয় না। এলা আল্লাহরে ডরাও, ডরানির মতো ডরাও, মানে জেলা লুকাইয়া জেলা আলানিয়া জাহিরাতনা হর হালতের মধ্যে সমানভাবে আল্লাহরে ডরানির নাম ডরাও। খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহরে ডরাও লুকাইয়া জেলা জাহিরাতনওয়ালা সমান সমান ডরাইতাম, তখন আল্লাহরে ডরানি হইব। এখন আমরা কইয়ার আল্লাহ পাক করে আমরা ডরাইয়ার, কিন্তু আল্লাহর যদি হুকুম আহকাম মানি নাতে ডরানি হইব নি কোনছেন? আল্লাহ আমরা পবিত্র কালাম পাকের মধ্যে আইছে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। আমরা যদি কই আল্লাহরে ডরাইয়ার কিন্তু আমরা নামাজ পড়িয়ার না, আমরা কইয়ার আল্লাহরে ডরাইয়ার কিন্তু আমরা মালর হক আদায় করিয়ার না, যাকাত আদায় করিয়ার না, কোনছেন ডরানি হইল নি? আমরা কইয়ার আল্লাহরে ডরাইয়ার কিন্তু আমরা হজ যারার উপরে ফরজ হইছে হজ আদায় করিয়ার না, কোনছেন আল্লাহরে ডরানি হইল নি? আমরা কইয়ার আল্লাহরে ডরাইয়ার কিন্তু আমরা যারার উপরে রমজান মাসের রোজা ফরজ হয় যদি বাঙ্গিয়া খাই, কোনছেন ডরানি হইল নি?
ডরানি হইল নি আল্লাহরে ডরাও ডরানির মতো ডরাও যত আল্লাহ তাআলা হুকুম আহকাম আমরার উপরে আনছন আল্লাহর রসুলে যে শরীয়ত লইয়া আইছন হুকুম আহকাম আল্লাহ তাআলা দিছন আল্লাহর রসুলে যে শরীয়ত লইয়া আইছন যদি কামা হক্কাও যদি আমরা আদায় করি তাইলে আল্লাহরে ডরানি হইব আর যদি আমরা হক যদি আদায় করি না তে ডরানি হইতো না যেগুলা জিনিস আমরার উপরে আল্লাহ তাআলা নিষেধ দিছন নিষেধ মনে করতাম কারণ আল্লাহ কইছেন গুনার কাম করিও না আমরা যদি করিলাই তো ডরানি হইব না কোন চাই আল্লাহ কইছে সুদ খাইও না কোরআনও আইছে হাদিসও আইছে আর আমরা যদি খাইলাই কোন চাই ডরানি হইল নি হইল না আল্লাহ কইছে মানে শরাব খাইও না মদ খাইও না আমরা যদি খাই তো ডরানি হইল না কোন চাই আল্লাহরে ডরাও ডরানির মতো ডরাও যেগুলা আমরা রে হুকুম করছেন হুকুম রে হুকুম মানিয়া নেওয়া আর যেগুলা নিষেধ দিছ নিষেধ রে নিষেধ মনে করার নাম আল্লাহরে ডরানি এখন আমরা যদি কই আল্লাহরে ডরাই আর কিন্তু নামাজ পড়িয়ার না ডরানি হইব নি এখন দকা আমরা আল্লাহরে ডরাইতাম ডরানির মতো ডরাও যত জিনিস হুকুম করছেন মানিয়া যাইতাম যত জিনিস নিষেধ দিছেন নিষেধ মনে করিয়া রুকিয়া তাকার নাম হইছে গিয়া আল্লাহরে ডরানি যার মধ্যে এগুলি সিফাত পাওয়া যাইব বালা সিফাত বালা হুকুমগুলা মানতা আর যেগুলা বুড়া জিনিস নিষেধ আইছে এটা তো নিষেধ মনে করতা তখন আল্লাহর জাতরে ডরানি হইব ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আল্লাহর জাতরে তুমি তাইন ডরাও ডরানির মতো ডরাও এখন আমরা যদি নামাজ ছাড়ি দেই হাদিস শরীফের মধ্যে আইছে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যে জানি বুঝি নামাজ ছাড়ি দিল হে কুফরি কাম করছে নাউযুবিল্লাহ মুসলমান ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হইছে গিয়ে নামাজ তা মুসলমান যারা নামাজ পড়ে আর গয়র মুসলিম যারা পড়ে না এখন যদি আমরাও যদি পড়ি না কোনো পার্থক্য রইল নি কোনো পার্থক্য নাই আল্লাহরে ডরাও ডরানির মতো ডরাও এখন নামাজ হইছে কি ইসলামের বুনিয়াদ ঈমান আনার পরে সর্বপ্রথম ঈমান আনার পরেও আইছে আমরা নামাজ রোজা যাকাত ওরা আইছে ঈমান আনিয়া বই রইল আর যদি নামাজ রোজা পড়ি না রাখি না তে আমরা রইল নি আল্লাহরে ডরানি এর কারণে আমরার মধ্যে পার্থক্য যেটা পার্থক্য থাকতো আমরা নামাজ পড়ি লাইতাম তখন তার আমরা ফরক হইব যে নামাজ ছাড়ি দিছে জানি বুঝি ফরজ হইছে এর বাদেও যদি জানি বুঝি ছাড়ি দে হে কাফির হয়ে গেছে না কাফিরি কামটা করছে মানে তার কাম যেলা আমার কাম সমান হয়ে গেছে হে কাফিরি কাম করছে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি জানি বুঝি নামাজ ছাড়ি দিছে কুফরি কাম করছে নাউযু বিল্লাহ আমার মাহতারাম দোস্ত বুজুর্গ ওলা রমজান মাসের রোজাও ফরজ এখন এটারে ফরজরে যদি আমরা জানি বুঝি ছাড়ি দেই কুফরি যে কোনো ফরজরে যদি ইনকার করে কাফির আর যদি যে কোনো ফরজরে যদি পড়ে না তাইলে কুফরি কাম করলো গুনার কাম করলো কবিরা গুনাহ করলো আমার মাহতারাম দোস্ত বুজুর্গ এই কথা বুঝাইবার লাগিয়া তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ডর 78 নম্বর পৃষ্ঠার একটা হাদিস হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যুকিরা রাজুলুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইবাদাতিন ওয়া ইজতিহাদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বয়ান করা হইছে দুইজন ব্যক্তির কথা দুইজন মানুষের কথা সাহাবীর কথা বয়ান করা হইছে একজনের কথা কওয়া হইছে বিইবাদাতিন ওয়া ইজতিহাদিন ইবাদত বندگی বেশি বেশি করুন মেহনত মশক্কত বেশি বেশি করুন জেলা মেহনত করা লাগে মানে খুব বেশি করুন ওয়াজুকিরা আখার বিরিআতিন 2 নম্বর ব্যক্তির কথা বয়ান করা হইছে যদিও ইবাদত বندگی বেশি করতে পারেন না কিন্তু গুনার কাম বিলকুল করেন না মানে গুনাহ থেকে সব সময় বাঁচিয়া থাকেন এখন হক্কা চাইল কোনজন ব্যক্তি আল্লাহর নজদিক পছন্দীয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন লা ইউদালু বিররিয়া তাকওয়ার সমতুল্য কোনো জিনিস হইতে পারে না তাকওয়ার সমতুল্য মানে কিটা যে গুনাহ থেকে বাঁচি গেছে ফরজ নামাজ পড়ছে ফরজ রোজা রাখছে ওয়াজিবাত আদায় করছে কিন্তু নফলি ইবাদত করতে পারছে না
হে গুনার কামও করছে না, গুনার কাম থেকে বাঁচিয়া থাকে। এই ব্যক্তি আল্লাহর নজদিক পছন্দীয়। এক ব্যক্তি আছে ফরজ পড়ে, নফল পড়ে, ওয়াজিব পড়ে, মানে সারাইতে ইবাদত বন্দেগী করে, কিন্তু তার অন্য সাইড দেখা যায় সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, হিবায় হাজি সাহ, হিবায় জমিন টেলা, হিবায় হজ করিয়া আইয়ার, হিবা আরো কোনো জমিন ডাবিয়া খাওয়া, জমিন টেলা, হিবা পাঁচক নমাজি, হিবা জমিন টেলা, হিবা রমজান মাসের রোজাও পাক্কা রাখরা, এর বাদেও ফরর হক মারিয়া খাইতরা খৈন চাইন। এই ব্যক্তি আল্লাহ নজদিক নিকট না যে ব্যক্তি খালি 5 ওয়াক্তের ফরজ পড়িলার, রোজা রাখিলার, কিন্তু নফলি ইবাদত অতটুকু করতে পারেন না, কিন্তু হে গুনার কাম তাকি বাঁচিয়া থাকের, ফরর হক খাওয়া তাকি বাঁচিয়া থাকের, এরপরে ফরর তুহমত লাগানি থেকে বাঁচিয়া থাকের, এরপরে মানে জমিন ঠেলা থেকে বাঁচিয়া থাকের, সুদ খাওয়াতেই ঘুষ খাওয়াতেই বাঁচিয়া থাকের, ও ব্যক্তি আল্লাহর নজদিক পছন্দীয়। এটা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আমার মাখতারাম দুস্থ বুজুর্গ, এই ব্যক্তিরে মুত্তাকি আর পরহেজগার হওয়া যায় যে ব্যক্তিয়া মানে ফরজ ওয়াজিব আদায় করার পরে গুনার খাম তাকি বাঁচিয়া থাকে, এই ব্যক্তি হয়েছে গিয়া আল্লাহর নজদিক মুত্তাকি আর পরহেজগার। এই কথা বুঝাইবার লাগিয়া একটা হাদিস আনছি। 2 নম্বর কথা বুঝাইবার লাগিয়া তিরমিজি শরীফের মধ্যে আরো একটা হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, এই সাহাবী থেকে বর্ণিত, যেটা তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ডর 72 নম্বর পৃষ্ঠার হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ও ব্যক্তি, ও সাহাবী, যে সাহাবীর লকব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গেছে কিতা সাহেবুস সিওয়াক ওয়ান নালাইন, সাহেবুস সিওয়াকি ওয়ান নালাইন, মানে মিসাখালা জুতালা সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খেদমত করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর। আর খেদমতের মধ্যে বেশিরভাগ আল্লাহ নবীর জুতা স্যান্ডেল বইতা আর মিসাকও বইতা। অজুর টাইম আইলে মিসাক আগুয়াইয়া দিতা, আর মসজিদও হামাইতে বার হইতে জুতা স্যান্ডেল জুইত করে দিতা, সিধা করে দিতা। এই মিসাক বোয়া স্যান্ডেল বোয়া যে সাহাবী, এর লাগি তারা কথা সাহেবুস সিওয়াক ওয়ান নালাইন, আব্দুল্লাহ ইবনে মাসউদের লকব। আমার জুতা আলা আর মিসাক আলা সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ বহুত বড় এক সাহাবী, মুফাসসির, মুহাদ্দিস। এই সাহাবী থেকে বর্ণিত হাদিস, কিতা হাদিস, ও হায়া সম্পর্ক, মানে 2 নম্বর জুজ, যেটা কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় পর্যন্ত কামিল মুসলমান বঞ্চনা অত সময় পর্যন্ত মরিও না। এই কথা বুঝাইবার লাগে 2 নম্বর হাদিস আনছি। এই 2 নম্বর হাদিস বুঝাইবার লাগিয়া আরো কিছু হাদিস সকল আইব সামনে। এই হাদিস কিতা ইমা জগৎ